কিছু আলামত আছে, যেই আলামতগুলো আপনার মাঝে পাওয়া গেলে বুঝবেন যে আপনাকে কালো জাদু করা হয়েছে। ব্ল্যাক ম্যাজিক কিন্তু অত্যন্ত ভয়ঙ্কর একটি বিষয়। আপনি হয়তো চিন্তা করতে পারেন যে আপনার তো কোনো শত্রু নেই, আমাকে আবার কে কালো জাদু করবে। আসলে বর্তমান সময়ে একজনের অপকার করার জন্যে, ক্ষতি করার জন্য আসলে শত্রুর প্রয়োজন হয় না। আপনি যদি ভালো হন, আপনি যদি খুব ভালো কিছু জীবনে করতে থাকেন, আপনি যদি দিনে দিনে ভালো কিছু করছেন, আপনার ভালোও দেখতে পারে না এমন অনেক শত্রু আপনার তৈরি হয়ে যাবে। এজন্য সাবধানতা অবলম্বন করতে হবে। এবং এই যে পয়েন্টটি কথা বলবো, এই তিনটা আলামত যেন আপনার মাঝে না থাকে। যদি পাওয়া যায় তাহলে বুঝবেন আপনাকে কালো জাদু করা হয়েছে। কালো জাদু কিন্তু অত্যন্ত ভয়ঙ্কর একটি বিষয়। এমনকি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমরা হাদিসের মধ্যে দেখেছি, নবীজিকে যখন কালো জাদু করা হয়, ব্ল্যাক ম্যাজিক করা হয়, নবীজি পর্যন্ত তিনি একেবারে বিছানাগত হয়ে গিয়েছিলেন। এজন্যে এইটা যেমন সত্য একটা বিষয়, এটা যেমন একটা প্রতিক্রিয়া আছে, আবার এটার থেকে আমাদের বেঁচেও থাকতে হবে। অনেক সময় এমন পাওয়া যায় যে মানুষ যখন আপনার সাথে শক্তিতে কিংবা বুদ্ধিতে পারে না, তখন তারা বিভিন্ন কবিরাজ বা অনেকের কাছে যায় যারা ব্ল্যাক ম্যাজিক করে, কুফুরি কালাম করে, তাদের কাছে গিয়ে কিন্তু তারা কালো জাদু করতে পারে, কুফুরি করতে পারে। অথচ এটা এত ভয়ঙ্কর একটা বিষয়, এটা চর্চায় এত খারাপ যে এই কালো জাদু যারা করে, যারা কুফুরি কালাম করে, এরা কিন্তু ইসলাম থেকে বের হয়ে যেতে পারে। কিন্তু এরপরেও দেখেছি যে ইদানিং আমাদের ঘরে ঘরে এরকম অনেক প্রবলেম পাওয়া যায়। এজন্য এগুলো থেকে বেঁচে থাকতে হবে। তো যেই আলামতগুলো পাওয়া গেলে বুঝবেন আপনাকে কেউ কালো জাদু করেছে, এর মধ্যে 1 নম্বর হলো আপনার যদি কোনো কারণ ছাড়া বিয়ে ভেঙে যায়। অনেক সময় দেখবেন সব কিছু ঠিক আছে, পাত্র পাত্রীর যারা গার্ডিয়ান আছে সবাই মোটামুটি রাজি, কিন্তু হঠাৎ করে কোনো কারণ ছাড়া বিয়ে ভেঙে যাচ্ছে এবং বারবার আপনি ট্রাই করছেন বিয়ের জন্য, কিন্তু কোনোভাবে বিয়ে হচ্ছে না। এরকম যদি কোনো বিষয় আপনার জীবনে ঘটে থাকে বা নিয়মিত ঘটছে, তাহলে বুঝবেন আপনাকে কালো জাদু করা হয়েছে এবং এই বিয়েটা যেন আপনি করতে না পারেন, এটার জন্য কুফরি কালাম করা হয়েছে। এই জন্য এটা হচ্ছে 1 নম্বর আলামত। অনেক সময় আমাদের কাছে এমন অনেকে এসে বলে, হুজুর সব ঠিক ছিল, তারা বলেও গিয়েছে যে হ্যাঁ সামনে আমরা কথা বলবো, কিন্তু বাসা থেকে দেখে যাওয়ার পরে আর কোনো ফোন নাই, কোনো যোগাযোগ নাই, এবং এখনও পর্যন্ত তার কোনো কারণই খুঁজে পায় না যে কোন কারণে তাকে অপছন্দ করলো বা বিয়েটা হচ্ছে না। তো যাদের এরকম প্রবলেম হয়, ভাববেন যে আপনাকে কালো জাদু করা হতে পারে। 2 নম্বর আরেকটি আলামত আছে, সেটি হচ্ছে হঠাৎ হঠাৎ যদি আপনার শরীর ভারী হয়ে যায়, মাথা যদি প্রচণ্ড রকমের ভারী হয়ে যায় হঠাৎ করে, আপনি তাহলে বুঝবেন আপনাকে কালো জাদু করা হতে পারে। যেমন আপনি স্বাভাবিকভাবে আছেন, আপনি সুস্থ মানুষ, কোনো সমস্যা নেই, কিন্তু হঠাৎ করে এমন একটা প্রবলেম হয়, আপনার মাথাটা ভারী হয়ে যায়, শরীরটা খারাপ করে, একা থাকতে ইচ্ছা করে, কোনো কিছু ভাল লাগে না, এমনিই মনটা খারাপ থাকে, অন্ধকারের মধ্যে থাকতে ইচ্ছা করে, এইরকম যদি কোনো বিষয় আপনার মাঝে থাকে, তাহলে বুঝবেন যে হয়তোবা আপনাকে কালো জাদু করা হতে পারে। 3 নম্বর আরেকটা আলামত আছে, সেটি হচ্ছে অনেক সময় দেখবেন আপনি এত অসুস্থ হয়ে গিয়েছেন, ভালো ভালো ডাক্তার দেখাচ্ছেন, স্পেশালিস্ট দেখাচ্ছেন, কিন্তু কোনো কাজ হচ্ছে না, এত চেক আপ করার কিন্তু কিছুই ধরা পড়ছে না, অথচ আপনি অসুস্থ। যদি এইরকম কোনো সিচুয়েশন হয়ে থাকে, তাহলে বুঝবেন যে আপনাকে কালো জাদু করা হয়ে থাকতে পারে। আর যদি এরকম সত্যিকার অর্থে কালো জাদু করা হয়ে থাকে, তাহলে অবশ্যই আপনাকে রুকিয়া করতে হবে, এবং যারা রাকি আছেন, যারা এই সমস্ত বিষয়ে বিশেষজ্ঞ, তাদের মাধ্যমে আপনি কালো জাদু থেকে বাঁচার জন্য যতগুলো বিষয় আছে এগুলো আপনি ট্রাই করবেন ইনশাআল্লাহ।